বয়কটের ডাক দেওয়ার 24 ঘন্টার মধ্যেই নড়েচড়ে বসলো জেলা প্রশাসন। পরিশ্রুত পানীয় জল এবং রাস্তার দাবিতে রিয়াং জনজাতিরা বিক্ষোভ প্রতিবাদ করে ভোট বয়কটের ডাক দিয়েছিল। আর এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে উত্তর ত্রিপুরা জেলার জেলা প্রশাসনের টনক নড়ল। খবর প্রকাশের সাথে সাথে জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিনিধি দল শেরে চন্দ্রপাড়া গ্রামে ছুটে গিয়ে তাদের দুঃখ দুর্দশা প্রত্যক্ষ করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। সেই সাথে জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলন করে জনজাতিদের সমস্যা সমাধানের ঘোষণা দেন। 58 নম্বর পানিসাগর বিধানসভা কেন্দ্রের থুংচড়াই এডিসি ভিলেজে প্রত্যন্ত রিয়াং জনজাতি এলাকা শেরে চন্দ্রপাড়া। আর এই গ্রামে শতাধিক পরিবারের বসবাস। তাদের 99% জুম ক্ষেত করে জীবিকা নির্বাহ করে থাকেন। তারা জমিয়া পরিবারগুলো স্বাধীনতার পূর্ব থেকে এই গ্রামে বসবাস করে আসছেন বলে দাবি করেন। কিন্তু বহু যুগ পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাদের গ্রামে প্রবেশের রাস্তার কিছুটা অংশ পিচ ঢালাই থাকলেও অধিকাংশ রাস্তা ভাঙা এবং কর্দমাক্ত। ফলে তাদের যাতায়াতের যেমন অসুবিধা, তেমনি মুমূর্ষু রোগী অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে গেলেও তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়াও তাদের জ্বলন্ত সমস্যা হচ্ছে পরিশ্রুত পানীয় জলের। ছড়ার জল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই তাদের। যদিও ডিডব্লিউএস দপ্তরের উদ্যোগে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করার জন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু এতেও জনজাতিরা জল পাচ্ছে না। তবে এই দুই নিত্য সমস্যার জন্য রিয়াং জনজাতিরা আসন্ন লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছিল। আর এই খবর দেখে জেলা শাসক দেবপ্রিয় বর্ধন নড়েচড়ে বসলেন। খবর প্রকাশের সাথে সাথে জেলা প্রশাসনের তরফ থেকে একটি প্রতিনিধি দল শেরে চন্দ্রপাড়া গ্রামে ছুটে যান এবং তাদের দুঃখ এবং দুর্দশার কথা প্রত্যক্ষ করে তাদের সমস্যা নিরসনের জন্য আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার অনুরোধ করেন বলে জানান গ্রামবাসীরা। অপরদিকে এই ঘটনার বিবরণ জানিয়ে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক। তিনি জানান, নির্বাচনের পরেই তাদের এই প্রধান দুটি সমস্যা নিরসন করে দেওয়া হবে। জেলা শাসক আরো জানিয়েছেন, শেরে চন্দ্রপাড়ার রিয়াং জনজাতিরা জানিয়েছেন 26 তারিখে তারা ভোট প্রদান করবেন বলে। অ্যাকচুয়ালি ফেসবুক পোস্ট আমরা কালকে দেখেছিলাম আর কয়েকটা নিউজ চ্যানেল থেকে আমরা পেয়েছিলাম যে একটা জায়গা যেটা শেরে চন্দ্রপাড়া থুংচড়াই এডিসি ভিলেজে যে কিছু লোক বলেছিলেন যে ভোট দেবেন না বা ভোট বয়কট করেছেন, এই ধরনের একটা খবর এসেছিল আমাদের কাছে। তো আমাদের টিম ওখানে ভিজিট করেছিলেন, বিডিও সাহেব গেছেন, ডিডব্লিউএস আর পিডব্লিউডি থেকেও গেছেন। ওখানে ওনাদের একটা গ্রিভেন্স ছিল যে এখানে জল আসেনি 2 দিন ধরে, এই ধরনের জলের সমস্যা, আর রাস্তা খারাপ হয়ে গিয়েছিল। বৃষ্টি আপনারা জানেন সবাই যে খুব একটা সিভিয়ার থান্ডারস্টর্ম হয়েছিল কয়েকদিন আগে, বিশেষ করে রাত্রিবেলা। তো ওই সময় থান্ডারস্টর্মে কিছু রোড ওনাদের একটা পোর্শন খারাপ হয়েছিল, তো ওইটারও আমরা মেরামত করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার অলরেডি সেটা রিস্টোর হয়ে গেছে। তো আমাদের এখান থেকেও আমরা অফিসিয়াল যারা পাঠিয়েছিলাম তাদের সাথে কথা বলা হয়েছে, তো তারা এখন সন্তুষ্ট। তো তারা জানিয়েছেন যে তাদের গ্রিভেন্সটা অ্যাড্রেস করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই। তাহলে তারা ভোট দেবে স্যার? হ্যাঁ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।